তার সঙ্গে রাষ্ট্রীয় বাহিনী, যেটা আগে হতো, বেনজির যে হুমকি দিতেন, হারুন যে হুমকি দিতেন, এইভাবে এখনও রাষ্ট্রীয় বাহিনী হুমকি দিচ্ছে। র্যাব বলল যে কোনো অবস্থাতে নিষিদ্ধ সংগঠনকে দাঁড়ানো মানে দাঁড়াতে দেয়া হবে না। এই প্রথম মানে মার্কিন স্যাংশন খাওয়ার পর র্যাব মাথা তুলে দাঁড়ালো এবং বীরের মতো বিরাট একটা হুঙ্কার ছাড়লো। কি হবে না না হবে কালকে বড় ব্যাপার, র্যাবের সঙ্গে হয়তো ছাত্রলীগের কারো দেখাই হবে না, কিন্তু র্যাব একটা হুঙ্কার দিয়ে বসলো। পুলিশকে রেড অ্যালার্ট জানানো হয়েছে। সারা বাংলাদেশের পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে 10 নম্বর মহাবিপদ সংকেত মোকাবেলা করার জন্য তারা বসে আছে। আও আও, আঞ্চলিক ভাষায় বললাম, আসো আসো, এসো এসো প্রিয়, তোমাকে ধরবো, তোমাকে আটকাবো, হ্যান্ডকাপ পরাবো, তোমাকে ঘেরাও করব, তোমার বিরুদ্ধে মামলা দেব, আসো আসো আসো। এরকম একটা অবস্থা নিয়ে তারা বসে আছে, বিশাল আগ্রহ। আর বসে থাকার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের মধ্যে একেবারে ভয়ভীতি নাই তাও না। ওই যে আগে বললাম ভূত প্রেত জিন পরি এই সমস্ত ভয় তাদের মধ্যে পেয়ে বসেছে, যে আমরা আগে দেখতাম যে ওই লোকটার উপর জিন আসর করেছে, ফলে সাধারণ একজন মানুষ আমরা তার সঙ্গে গণ্ডগোল লাগাতে পারতাম না। এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী যারা আছে তাদের উপর জিন আসর করেছে এবং সেই জিনের ভয়ে অনেকেই তটস্থ। থানা পুলিশ র্যাব এগুলোর বাদে যেটা হলো যে 6টা জেলাতে টার্গেট করে 6টা জেলাতে সেনাবাহিনী নামানো হয়েছে। একটি 23শে জুনকে কেন্দ্র করে যেখানে কোনো কিছু হচ্ছে না, হয়নি, 4-5টা পোস্টার লাগানো হলো বা কিছু একটা মানে অনুল্লেখ্য, সেখানে সেনাবাহিনী নামানো হয়েছে রীতিমতো, মানে যাকে বলে সেনাবাহিনী নামানো মানে কি জরুরি অবস্থা। তো এই যদি হয় জরুরি অবস্থা, তাহলে সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ সত্যিকার অর্থে কোনো কিছু একটা করার চেষ্টা করে, তাহলে তো মানে বিদেশ থেকে আসলে লোকজন ভাড়া করে আনতে হবে। এই যে একটা পরিস্থিতি, একটা সাংঘাতিক একটা অবস্থা তৈরি হয়েছে, এতে করে আওয়ামী লীগের উপকার হবে আর আমাদের ক্ষতি হবে। আমাদের বিশ্বাসে যে এটা চির ধরেছে, আমাদের যে ভয় আতঙ্ক শুরু হয়ে গেছে, এর ফলে আমাদের অনেকে হাঁটু কাঁপছে, আমরা কাজকর্ম ঠিকমতো করতে পারছি না, আমাদের গলা শুকিয়ে যাচ্ছে। হায় হায়, কি হবে? এই যে 2 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলেছি, মানে আমাদেরকে কি করবে আওয়ামী লীগ এসে? এরকম চিন্তা যাদেরকে পেয়ে বসেছে, তারা আর যা হোক ঠিকমতো খেতে পারবে না, ঘুমাতে পারবে না, তারা বাথরুম করতে পারবে না, ছেলে মেয়েকে চুমো দিতে পারবে না, স্ত্রীর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করতে পারবে না। আর আমাদের মতো যারা পুরনো পাপী, আমরা তো আসলে আওয়ামী লীগকে সমালোচনা করে আসছি সেই 2009 সন থেকে। আমি যখন আওয়ামী লীগের এমপি তখন থেকে সমালোচনা করে আসছি, ফলে আমার টেনশনটা আপনি চিন্তা করেন। পার্সোনালি আমার আসলে হয়তো অনেকের মতো অতটা ভয় নেই। এটা নির্বুদ্ধিতার কারণ হতে পারে, অন্য যে কোনো কারণ হতে পারে, কিন্তু জেনারেলি ভয় নেই। কিন্তু চারিদিকে এত মানুষ যদি ভয় পায়, এটা একটা ভাইরাসের মতো। আপনি দেখবেন যে হাসি, ভয় এবং কান্না, এই 3টে অনেকটাই ভাইরাসের মতো। অনেকগুলো মানুষ কাঁদছে, আপনি সেখানে দাঁড়ান, দেখবেন আপনার কান্না করতে ইচ্ছে করবে। অনেকগুলো মানুষ দৌড়াচ্ছে, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি মনে করবেন যে আমি একটু দৌড় দেই। অনেকগুলো মানুষ ভয় পাচ্ছে, আপনিও সেখানে ভয় পেয়ে যাবেন। তো সেই অর্থে আসলে এই যে একটা ভয়ের সংস্কৃতি শুরু হয়েছে আওয়ামী লীগকে নিয়ে, এই ভয়ের পরিণতি আমাদের সবাইকে কোন জায়গাতে নিয়ে যায় সেটাই দেখার বিষয়। এবং 24 তারিখে, জুনের 24 তারিখে আবার একটা ভিডিও করে এই যে ভয়ঙ্কর 23শে জুন আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেটা কি হলো সেগুলো মজা করে আপনাদের কাছে বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।